বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি এবং করি, কিন্তু কোরআন খুলে আমরা দেখি না। আল্লাহ তাআলার মুত্তাকি হওয়ার জন্য নির্দেশনাটা একেবারে কোরআনের শুরুতেই সূরা বাকারার প্রথম দিকেই একেবারে বলছে যে কী দিয়ে আপনি শুরু করবেন। আপনি অ্যাপ্লিকেশন করছেন, করার পরে এখন অ্যাপ্লিকেশনের বিষয়বস্তুটা কি হবে। আপনি ঈমান আনছেন, মুসলিম হয়েছেন, এটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখন এই অ্যাপ্লিকেশনে আপনি যা বললেন, অ্যাপ্লিকেশনটাই আমরা বুঝি না আসলে। দরখাস্ত করলাম, এমনিতে তো অফিস আদালতে কোনো বিষয়ের উপর দরখাস্ত করলে কি চাওয়া পাওয়া সব লিখে দিতে হয় না, অ্যাড্রেস করার পরে বিষয়বস্তুটা লিখতে হয়, তারিখ লিখতে হয়, সব কিছু লিখতে হয়। তারপরে আপনার অনুগত বলে তারিখ দিয়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হয়। এই জিনিসগুলা আমরা দুনিয়ায় করি। তাহলে মুসলিম হওয়ার পরে, ঈমান আনার পরে মানুষের কি করতে হবে সেটা তো মানুষের বোঝা উচিত। সেটা সূরা ফাতিহায় আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলেন। সূরা ফাতিহাতে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে আপনি এটা বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন সূরা বাকারা থেকে। সূরা বাকারার শুরুতেই আপনি যে ঈমান আনবেন, কিসের উপরে আনলে আপনি মুত্তাকি হবেন, সেটার একটা বর্ণনা আল্লাহ তাআলা দিল। এই বর্ণনার বিষয়ে আমাদের দেশে যারা ইসলামকে প্রচার করে তারা সেটা শুরুতে ভালোভাবে বুঝিয়ে বলে না। কেউ বুঝতেই পারে না, সূরা বাকারা পড়ে যাচ্ছে, হ্যাঁ, মুখস্থ করে যাচ্ছে, হ্যাঁ, সুর লাহান দিয়া, কিন্তু ভিতরে বিষয়বস্তুটা কি এই বাংলাদেশের মানুষ বা কয়জন মানুষ বোঝে না। আপনি পার্সেন্টেজ হিসাব করলে একেবারে আমি তো এটা শতকরা হাজারে আনতে পারবো না যে আমরা এগুলো বুঝি কি না। সেজন্য আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনি কির উপরে বিশ্বাস করবেন, এই বিষয়টা একেবারে সূরা বাকারাতেই আল্লাহ তাআলা একেবারে শুরুতেই আল্লাহ বলে রাখছে। তা আমি এটা বলে দিতে পারতাম, কিন্তু আমি বলতে চাই না। এই জন্য আপনারা একটু কষ্ট করে এটা একটু পড়বেন। আমি খালি জাস্ট হিন্টসগুলো দেবো। একসময় আমি এটা বিস্তারিত বলবো, একদিক দিয়ে বললাম, একদিক দিয়ে শেষ হয়ে গেলো। এই জায়গাটা আমি যেতে চাই না। আমিও পড়ে শিখছি।